অনেক যে যত্ন কোটি টাকার বিনিময়ে হয় না। এর পিছনে আমি যে শ্রম দিচ্ছি, আমার ছেলে মেয়ের পিছনে অত অত শ্রম কি করবেন না আরো কোথায় না না তাহলে কি করবেন? আমি আর ওরে কষ্ট দেবো না, আমি শুধু বাড়ি নিয়ে সোজা বাড়ি নিয়ে যাবেন। ওর নাম নুনটু। মন্টু। নুনটু মন্টু। একবার দাম খাবারের দাম ওঠে নেই, প্রান্তিক কৃষক মারা গেছে আজকে। সুপ্রিয় দর্শক, গাবতলীর হাটে আমরা জানতে পারছি ইতিমধ্যে আপনারা জানেন যে ইউটিউবে জনপ্রিয় ভাইরাল হয়েছে খুলনা থেকে আগত রুমিসা বেগমের একটি ষাঁড় গরু। আমরা এই বিষয় নিয়ে একটু তার সাথে জানবো। তারা এখন এই গরুটি নিয়ে আবার খুলনা ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, গাবতলীর হাটে বিক্রি করতে পারেননি। আবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এই যে গাবতলীর হাটে আসলেন গরু বিক্রি করতে, এখন আমরা জানতে পারলাম যে আপনারা গরু বিক্রি করতে পারছেন না, আপনারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, আবার ফেরত নিয়ে যাচ্ছেন। খুলনা থেকে রওনা দেওয়ার আসার উদ্দেশ্য কি, টার্গেট নিয়ে আপনারা ঢাকায়? মানে বাংলাদেশের সবচেয়ে বড় হাট হলো গাবতলীর হাট, আর গাবতলী হাটে সবচেয়ে বড় গরু বিক্রি হয়, খুব দামে বিক্রি হয়। এইটা শুনতে শুনতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, তা এখন এরকম যে হয় এটা তো জানতাম না। বাস্তবে কথাই হলো প্রমাণ। বাস্তবে প্রমাণ পাইলেন নিজে আসার পরে। এতদিন এই যে মোবাইলের মাধ্যমে যে দেখলেন, সেটা দেখে ভাবছিলেন যে এখানে বড় গরু ভালো দামে বিক্রি হয়, এরকম একটা আশা মনে জাগছিল। আচ্ছা আচ্ছা, সেই আশা নিয়ে গাবতলী আসলেন। গাবতলী আসার জার্নির একটু শুনতে চাই, কিভাবে আপনার কত ঘন্টা জার্নি করে গাবতলী আসলেন? আমি যখন বাসার থেকে বের হয়েছি তখন হয়তো বা 7টা বাজে, বুধবারের দিন সন্ধ্যা 7টায় রওনা হয়েছি। বৃহস্পতিবারে ভোর রাত্রিরে এসে পৌঁছাইছি, 3:30টায় আমি এই জায়গায় এসে গরু বার করছি। কয় ঘন্টা লাগছে? 7 ঘন্টা। আচ্ছা, এই 7 ঘন্টা রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না, আল্লাহ দিলে কোনো সমস্যা হয়নি। নামাইতে কোনো সমস্যা হয়েছে? উঠাতে নামাতে গাড়িতে? হ্যাঁ, নামানোর সময় সমস্যা হয়েছিল। নামানোর সময় নামানোর স্পেস পাচ্ছিলাম না, বালির স্তূপে নামাইছিলাম, তখন ওর সামনের পর সামনে পায়ে আঘাত পাইছে না? আপনি নামতে ভেঙে গেছে, খুর ভেঙে গেছে। তাতে সমস্যা হয়নি। গাবতলীর হাটে এই যে আসলেন, কিরকম দাম আপনারা চাইছিলেন? প্রথমে দাম চাইছিলাম 20 লক্ষ টাকা। হ্যাঁ, পরে দেখি কি আমার 4 দিনের ভিতরে কোনো কাস্টমারের দামই বলে না। হ্যাঁ, পরে আপনার মতো ইউটিউবটা তো মানে রহস্য খুঁজে বেড়ায়। হ্যাঁ, রহস্য রহস্য কিরকম? যে পরে কি আছে, আর আমার গরুটার ভাইরাল, কারণ ওর অনেক গুণ আছে। কিরকম? ও অনেক রকম গুণাবলীর অধিকারী। ডাকলে ডাক শুনে, পান খায়, চা খায়, বিস্কিট খায়, চকলেট খায়, কেক খায়, তাতে করে ও অনেক ভাইরাল আগের থেকে। এই যে ভাই আপনার খুলনা থেকে সে ভাইরাল? তাই? আচ্ছা আচ্ছা, চা বিস্কুট এগুলি খায়, এগুলি খাওয়াই সে ভাইরাল। হাসি দেয়, এটি কি আপনি শিখাইছেন? হ্যাঁ। এটা কতদিন ধরে আপনি পালন করছেন? 4 বছর 1.5 মাস, মানে 1 মাস কয়দিন জানি হয়েছে। এখন তো আসলে এটা ছোট থেকে পালছেন আপনি? আমার বাড়ির গাভীর বাচ্চা। তো আপনি গাভী পালন করে সেই গাভীর বাচ্চা থেকে পালন করছেন, অনেক যত্ন করছেন এটা নিয়ে? অনেক অনেক যে যত্ন কোটি টাকার বিনিময়ে হয় না। কোটি টাকার বিনিময়ে হবে না। আপনি কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে। আচ্ছা, এই যে এখানে একটু পার্সোনাল প্রশ্ন করি, সেটা হলো আপনি যে এই গাভীরে বলছেন অনেক যত্ন করছেন,
আপনার ছেলে মেয়েদেরকে এইরকম সময় দিচ্ছেন? না, এর পিছনে আমি যে শ্রম দিছি, আমার ছেলে মেয়ের পিছনে অত অত শ্রম দিইনি। এটা বাস্তব কথা। সেটা তো সন্তানের চেয়ে বেশি আদর করছেন। অবশ্যই। এই গাবতলী হাটে সর্বশেষ কত দাম বলছে? কি বলবো আপনারা, 1 কেজি পোলট্রির মুরগির গোশের দাম হলো 220 টাকা। আর তার লাইভ ওয়েট আছে 38 মণ, তার দাম হলো 4 লাখ টাকা। 4 লাখ টাকা পর্যন্ত বলছে। আচ্ছা আচ্ছা, তাতে বলছেন যে আপনি ওই মুরগির দামের তুলনা করছেন। আর কি কোনো উপায় আছে? আছে উপায়? এই অবস্থায় আপনার যে পালন, যে যত্ন, লালন পালন, এই কষ্ট, আমি ফেরত নিয়ে যাচ্ছি। এখন খুলনা ফেরত নিয়ে যাবেন? হ্যাঁ, ফেরত নিয়ে যাবো। আচ্ছা, খুলনা ফেরত নেবেন? খুলনায় বিক্রি করবেন না আরো কোথায় না, নেবেন? না, না। তাহলে কি করবেন? আমি আর ওরে কষ্ট দেবো না, আমি শুধু বাড়ি নিয়ে যাবো। সোজা বাড়ি নিয়ে যাবেন? এবারে জানতে যে গাবতলী এই যে আসলেন, যাওয়া খরচ কষ্ট কিরকম করবেন? 1.5 লাখ টাকা খরচ হবে। 1.5 লক্ষ টাকা? জায়গার পজিশন, 6 জন মানুষ আসছে তাদের খরচ, হ্যাঁ। আসতে যাইতে 50,000 টাকা, গাড়ি খরচ। নাম রাখছেন কোনো? ওর নাম নুনটু। মন্টু? নুনটু। মন্টু? হ্যাঁ। এই নাম কেন রাখলেন? আমার ছোট মেয়ে ও জন্মের পরপরই ওর নাম রাখেছিল নুনটু। তাই? আপনি নিজেই রাখছেন? আমার মেয়ে রাখছিল, ছোট মেয়ে। ও আপনার মেয়ে আদর করে রাখছে, ওই নামই আপনারা এই করছেন। আচ্ছা, এটা ফিতা মাপ দিয়েছেন? ফিতার মাপে কত? 38 মণ। 38 মণ। এই যে গাবতলী হাটে ফেরত যাচ্ছেন, কিছু বলার আছে? কিছু বলার নেই। হ্যাঁ, কিছু বলার নাই? না ভাই, কিছু বলার নেই। আমার হয়তো বা নসিব খারাপ। অনেক কিন্তু গরু বিক্রি হয়েছে, বড় বড় গরু, অনেক গরু বিক্রি হয়েছে। 3 ভাগের 1 ভাগ দাম, খাবারের দাম ওঠে নেই। প্রান্তিক কৃষক মারা গেছে আজকে। প্রান্তিক কৃষক মারা গেছে। এই যে ফেরত নিয়ে যাচ্ছেন, এখানে কি আপনার লাভ হবে না লসের মুখে পড়ছেন? লস তো আছে, সব লস। এই পালন করতে কত টাকা এ পর্যন্ত মনে করেন নিজে 7.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে? আর আদর, ভালোবাসা, যত্ন, কষ্ট তো আছে। আছে। খাও। সেই গরুর দাম বললে 4 লক্ষ টাকা। সুপ্রদর্শক, আমরা শুনলাম। ঠিক আছে আপু, ভালো থাকবেন। অনেক কষ্ট দিলাম, কথা শুনলাম, ভালো থাকবেন।